মানুষের দুঃখ যদি আপনাকে কাঁদায় তবেই আপনি নেতা। কি বলেন? মানুষের দুঃখ দেখে, কষ্ট দেখে যদি আপনার মধ্যে কান্না আসে বুক ফেটে, তবেই আপনি নেতা। তাহলে দয়াদ্র হতে হয় নেতাকে, তাকে দয়ালু হতে হয়, কম্পেশনেট হতে হয়, দয়াদ্র হৃদয়ের হতে হয়। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই, ওনার তো একটা উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We have not sent you but as mercy for all the worlds. নবী হে, আপনাকে সবার জন্য আমি মার্সি করে পাঠিয়েছি, রাহমা করে পাঠিয়েছি। আপনি সবার জন্য রহমত, মানুষের জন্য, ম্যানকাইন্ড, জিনকাইন্ড, অ্যানিমালস, সবার জন্য আপনি রাহমা, মার্সি। তাহলে একজন মানুষ যখন নেতা হয়ে উঠতে চাইবে, নেতৃত্বের অন্যতম একটা লিডারশিপ ট্রেইট হচ্ছে কম্পেশন। অন্যের ব্যথায়, অন্যের দুঃখে তার কান্না আসতে হবে। সফট হার্টেড হইতে হবে তাকে, মাঝে মাঝে দয়াদ্র হৃদয়ের হতে হবে, তবেই সে নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়াদ্র ছিল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি খুব কোমল ভাষী হয়েছেন, কোমল হৃদয়ের হয়েছেন। লিনতা লাহুম, সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহর অনুগ্রহে। যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে, আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না। আল্লাহু আকবার। সাহাবারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেতে চাইতো, অ্যাকম্পানি চাইতো, ঘিরে রাখতো। এমনকি অনেক সাহাবীর ঘরে ভালো না লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো। এমনকি অনেক সাহাবী বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসূলের কাছে যেতাম, কারণ রাসূলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উধাও হয়ে যেত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবী হে, আল্লাহর অনুগ্রহে আপনি কোমল ভাষী হয়েছেন। তাহলে কোমল হৃদয়ের হওয়া, সফট হার্টেড হওয়া, দয়াদ্র চিত্তের হওয়া, এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেট। এত দয়াদ্র ছিলেন, আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার কুরাইশদের কাছে যেত, বারবার কাফিরদের কাছে যেত, যেন তারা ঈমান আনে, যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে। বারবার চিন্তা করতো যে ইস, কেন তারা লা ইলাহা পড়ে না, কেন তারা সত্যের পথে ফিরে আসে না। হায় রে, একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত, ইস একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত। এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন। বাখিউন নাফসাক, আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না, নিজের শরীরের দিকে খেয়াল করছেন না, নিজের স্বাস্থ্যের দিকে, সময়ের দিকে, আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন। তাহলে কতটা দয়াদ্র, কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাসূল